নমস্কার। আজকে একটা বাড়ি নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। পশ্চিমবঙ্গে গ্রহ নক্ষত্রের চালে বিধানসভা ভোট 2026। এই এপ্রিল মাস খুব সেন্সিটিভ এবং কনফ্লিক্টের মাস গ্রহ নক্ষত্রের হিসাবে। সেই জন্য সবাই অতি সাবধানে ও সতর্ক হয়ে থাকবেন। বিধানসভা ভোট 23 এপ্রিল ও 29 এপ্রিল, ভোট গণনা মে মাসের 4 তারিখে। এই সময় রাশিচক্রের সমস্ত গ্রহ নক্ষত্র খুবই অ্যাগ্রেসিভ মুডে থাকবে। মীন রাশিতে শনি ও মঙ্গল, সিংহ রাশিতে কেতু নিজের নক্ষত্র মঘাতে থাকবে, মিথুনে বৃহস্পতি আনস্টেবল অবস্থায় পুনর্বসুতে থাকবে, রাহু কুম্ভ রাশিতে শতভিসা 24 নম্বর নক্ষত্র ভয়ানক, রবি ও শুক্র মেষ ও বৃষ রাশিতে খতরনাক কৃত্তিকা নক্ষত্র থাকবে। এছাড়া এই ভোট বা বিধানসভা ইলেকশন বিচারে আমাদের মানডেন অ্যাস্ট্রোলজিতে ইউরেনাস, নেপচুন ও প্লুটোর বিচার করা হয়। ইউরেনাস এখন বৃষতে, নেপচুন মিনে এবং প্লুটো মকর রাশি। এছাড়াও এই জাগতিক জ্যোতিষে ধূম, পরিধি, চাপ তার হিসাব নিকেশ করতে হয়। এই বিচারে আমরা ভারতবর্ষের রাশিচক্র, পশ্চিমবঙ্গের চার্ট, প্রধান দল তৃণমূল কংগ্রেসের চার্ট, বিজেপি ও কংগ্রেস পার্টির প্রতিষ্ঠা লগ্নের চার্ট, সমস্ত দলের প্রধান মুখদের রাশিচক্র বিচারের আওতায় এনেছে। এই সময়ে রাশিচক্রে কালসর্প যোগের সৃষ্টি হচ্ছে। সমস্ত রাশিচক্র এই লেখা বড় হয়ে যাবে বলে এখানে বিস্তৃতভাবে আলোচনা করলাম না, আপনারা দেখে নেবেন। কেবলমাত্র জ্যোতিষিক বিচার ও তার ফলাফল কীভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করবে সেটাই এখানে বলছি। এবারে নির্বাচনে সমস্ত দল, সরকার এবং বিরোধী এবং তাদের নেতারা যত প্রকার রাজনৈতিক কোর্ট কাচারি বা কূটনীতি প্রয়োগ করবে। একটা কথা সবাই জানি, রাজনীতি ও প্রেম যুদ্ধে কোনো নিয়মকানুন রীতিনীতি অনুসরণ করে না। এখানে জয়লাভই একমাত্র লক্ষ্য। তেমনি এবারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সমস্ত দলের মধ্যেই সাম দাম দ্বন্দ্ব ভেদ সব অস্ত্রশস্ত্র এই নির্বাচনে ব্যবহার করা হবে। সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচন স্মরণীয় হয়ে থাকবে। কোনো দলই নেতারাই অন্য দল ও নেতাদের সহজে কোনো জায়গা ছেড়ে দেবে না। পাঠকদের কাছে এবং দর্শকদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক বা ফেভার করছি না। এখানে আমি কেবল একজন সাধারণ ভোটদাতা। আমি এখানে বৈদিক জ্যোতিষের মানডেন অ্যাস্ট্রোলজির বিচারে ভোট যুদ্ধে কে এগিয়ে থাকবে এবং কীরকম পরিস্থিতি হবে 2026-এর বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে, তারই বিচার বিশ্লেষণ করছি। জাগতিক জ্যোতিষে ভারতবর্ষের পূর্ব দিকে এই সময় প্রচণ্ড অস্থির থাকবে যতদিন না মঙ্গল মিথুন রাশির দিকে যাবে। এখন মঙ্গল আছে আপনার মীন রাশিতে। এখন মীন রাশিতে মঙ্গল আর শনি যুক্ত আছে। পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা, বাংলাদেশ এবং এই বর্ডারে বিভিন্ন ডিস্টার্ব থাকবে। এছাড়াও বর্ডার সাইডে ভোটের আগে কিংবা পরে সাম্প্রদায়িক দাঙ্গা হানাহানি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। কলকাতা ও পুরো পশ্চিমবঙ্গ গ্রহ নক্ষত্রের চালে খুবই নেগেটিভিটি ও সেন্সিটিভিটিতে আগামী 15ই আগস্ট 2026 পর্যন্ত থাকবে। এই সময়ে বিদ্রোহ, নিরীহ জনগণ বহুত খারাপ পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হবে। বিভিন্ন
প্রকার দুর্ঘটনা, আগুন এবং বিদ্রোহের মুখোমুখি হতে হবে। বেশ কিছু লোকজন যারা নির্দোষ তারা মারাও যাবে। সেজন্য সবাই এই এপ্রিল মে মাসে বিধানসভা নির্বাচনে সাবধানে সতর্ক হয়ে থাকবেন এবং নিজেদের জানমান সামনে রাখবেন, রক্ষা করবেন। 2026 সালে যে রাজনৈতিক দলই জিতুক না কেন, আগামী 5 বছরে পশ্চিমবঙ্গে অ্যাগ্রেসিভ মুডে উন্নতিমূলক কাজকর্ম করবে। পশ্চিমবঙ্গের খোলমলচে পাল্টে যাবে। আগামী দিনে পশ্চিমবঙ্গে শিল্প কলকারখানা স্থাপন হবে, অনেক ছেলে মেয়ে চাকরি পাবে এবং সরকারি ক্ষেত্রে প্রচুর চাকরি বাকরি হবে। কেন্দ্র ও রাজ্য সরকারে অনেক যুবক যুবতী জয়েন করবে। বিজেপি ও তৃণমূল দলের তুল্যমূল্য বৈদিক জ্যোতিষের বিচারে তৃণমূল দল ও মমতা ব্যানার্জি উভয়ের জন্মকুণ্ডলী বিচারে বিজেপির থেকে মমতা ব্যানার্জি দিদিকে কিছুটা এগিয়ে রাখছি জ্যোতিষিক বিচারে। তাই বলে বিজেপি 2026 সালে আগের থেকে অনেক ভালো রেজাল্ট করবে 2021 সাল থেকে। চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জি আবার বাংলার মসনদে মে মাসে বসবেন। যদিও শরীর স্বাস্থ্য তার ভালো যাবে না, বিভিন্ন রকম আইনি ঝামেলায় ঝঞ্ঝাটে জড়িয়ে পড়বেন। নতুন নতুন বিভিন্ন পরিকল্পনা করে বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন। বিজেপি যথেষ্ট শক্তিশালী বিরোধী দল হিসাবে আগামী 5 বছরে বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন। পশ্চিমবঙ্গে নিজেদের গুরুত্ব ও অবদান তাদের প্রতিষ্ঠা করতে পারবেন। এই সময়ে বাংলার মানুষজনের মনে আশা ভরসার জায়গা জাগাতে পারবেন বিজেপি দল। আমাদের তন্ত্রে যেমন পঞ্চম অকারের সাধনা, তেমনি আমাদের পশ্চিমবঙ্গে দিদির 3টে ময়ের ভজনা। 1 হচ্ছে মহিলা, 2 হচ্ছে মুসলিম, আর 3 হচ্ছে মমতা ভজনা। এই 3টে ম দিদির ফেভারে থাকছি। এবার আমি সমাপ্তির দিকে আসছি। আমাদের হিসাবে 2026 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এইরূপ ফলাফল হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। 1 হচ্ছে তৃণমূল দল 161 থেকে 176-এর মধ্যে তাদের সিট পাওয়ার সম্ভাবনা আছে। বিজেপি দল 107 থেকে 125টা সিটে পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানে শক্তিশালী বিরোধী দল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করবে। অন্যান্য দল 8 থেকে 10টা সিট পাবে। অন্যান্য দলের মধ্যে কংগ্রেস আছে, সিপিআইএম আছে, বামফ্রন্ট আছে, আইএসএফ আছে এবং হুমায়ুন কবিরের মুর্শিদাবাদের ওর দল আছে। সবাইকে 1433 বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। আগামী 4 তারিখে মে মাসে রেজাল্ট বেরোবে, সেখানে দেখা যাক কতটা কি মেলে বা আমার গণনা ভুল হয়, সেগুলো আপনারা বিচার করবেন। নমস্কার।